আজকে সকাল সকাল উঠে গেছি, হাতে লাল একটা ঝাঁকি দেখতেছ। চলে আসো আমার সাথে, পুরো ভিডিওটা না টেনে দেখবা অনেক ভালো লাগবে। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, গাছে এত সুন্দর পুঁই শাক, লোভ সামলাতে পারিনি, সেই জন্য নিজের হাতে পুঁই শাক তোলার জন্য চলে এসেছি। Hey guys, আসসালামু আলাইকুম, আমি মেহেরুন নাজাত and welcome to my another vlog। আজকে মন চাইতেছে হাঁসের মাংস খাওয়ার জন্য, তাই একটা বড় থেকে হাঁস নিয়ে নিলাম। পুঁই শাক তোলা শেষ, এখন ধনিয়া পাতা নিয়ে নিব। আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল, সরি। যেহেতু আমি গ্রামের মেয়ে, সব কিছুই টাটকা পাওয়া যায়। তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। ইচ্ছে করলে আমি শহরেও থাকতে পারি, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, দাদার বাড়ি নানার বাড়ি সব কিছু মিলিয়ে। কিন্তু গ্রামে থাকতেই আমি পছন্দ করি। শহরে থাকতে তো আমি নিজের হাতে সবজিগুলো নিতে পারতাম না। আমি মোটামুটি সবজি খেতে পছন্দ করি, এইটুকুই যথেষ্ট, আমাদের সবার হয়ে যাবে। যারা আমাকে দেখে জ্বলে তাদের খুবই হিংসা হয়, জ্বালানোর জন্যই আমার এই চ্যানেলটা খোলা। হাঁসটা জবাই করা হয়ে গেছে, খালামণি আসলে পরিষ্কার করে নিবে। যাই হোক, এদিকের কাজটা মোটামুটি শেষ হলো। নানুকে বললাম তোমার হাতের মুড়ি ভাঙা খাবো। নানু শুনে তাড়াতাড়ি করে মুড়ি ভাঙানোর জন্য বসে গেছে। প্রথমে তো বিসমিল্লাহ বলে কয়টা হয়েছে। দেখো, নিজের হাতের তৈরি মুড়ি, একেবারেই সার, কোনো কেমিক্যাল ছাড়া। আমরা মোটামুটি সব কিছুই টাটকা খাওয়ার চেষ্টা করি। চালগুলো আমাদের ঘরের। আমার সাথে কবুতর আসছে, নিচে যেগুলো পড়ে গেছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আমার নানুর বাড়িতে কিন্তু প্রচুর কবুতর আছে। যাই হোক, আরো কিছু মুড়ি হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ বলবা, কেউ নজর দিবা না। এখান থেকে কিছু মুড়ি আমি যাওয়ার সময় নিয়ে যাব। এগুলো আমার জন্য ভেঙে দিচ্ছে নানু, কারণ আমি মুড়ি খেতে খুব পছন্দ করি চায়ের সাথে। বাজার থেকেও মাঝে মধ্যে কিনা হয়, এগুলো অত ভালো লাগে না। নানু আবার আমার জন্য পাঠিয়েও দেয়। উফ, গরম গরম মুড়ি হাতে নিয়ে নিলাম। গরম মুড়ি খেতে সেই স্বাদ, লবণ একদম পারফেক্ট হয়েছে, খুব ভালো লাগতেছে গরম গরম মুড়ি খেতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।